কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুবিশাল এই গাছটি। ডালপালায় ঘেরা এই বৃক্ষটি রোজ বেড়ে উঠছে, অথচ অবাক করা বিষয় হলো স্থানীয়দের কেউই গাছটির আসল নাম জানেন না। সবার কাছে এটি পরিচিত অচিন গাছ নামে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়দেব হায়াত গ্রামের মৃত দর্পণ নারায়ণের বাড়িতে দেখা মিলেছে এই রহস্যময় গাছের। স্থানীয়দের ধারণা গাছটির বয়স অন্তত 500 বছর। 3 পুরুষ ধরে মানুষ এই গাছটিকে এভাবেই দেখে আসছেন। একসময় এর ডালপালা প্রায় 20 শতক জমি জুড়ে বিস্তৃত ছিল। ডালপালার কারণে আশপাশের বাড়িতে রোদ পর্যন্ত পড়ত না। তবে সময়ের পরিক্রমায় এখন এর বিস্তৃতি 10 শতাংশের নিচে নেমে এসেছে। গাছটির পাতা অনেকটা ডুমুর পাতার মতো দেখতে হলেও এগুলো খসখসে নয়, বরং বেশ মসৃণ। মজার ব্যাপার হলো এই গাছে ছোট ছোট ফল ধরলেও মাটিতে পড়া সেই ফল থেকে কখনো নতুন কোনো চারা জন্মায় না। এই অচিন গাছকে ঘিরে মানুষের জল্পনা কল্পনা আর লোককথার শেষ নেই। কারো ধারণা আসামের কামরূপ কামাখ্যা থেকে একদল জাদুকর চোখের পলকে গাছটিকে এখানে উড়িয়ে এনেছিলেন। আবার কেউ বিশ্বাস করেন সুদূর পশ্চিম থেকে আসা কোনো অজানা পীর এই গাছ রোপণ করেছিলেন। গাছের নাম কেন অচিন গাছ, এই প্রশ্নের উত্তর দিলেন দর্পণ নারায়ণের নাতি নরেন্দ্রনাথ নারায়ণ। বংশ পরম্পরায় তারাই এই গাছটির দেখাশোনা করে আসছেন। ব্রিটিশরা রাজত্ব করছে 200 বছর। ওই টাইমে যারা আসছে গাছ দেখার জন্য ব্রিটিশের লোক, আমাদের পূর্বপুরুষরা ছিল। ওই আলোচনা যে আপনার বিদেশের লোক আছে চেনেন না, বলে না আমরা তো বিদেশের লোক চিনি না, তো আপনার দেশের লোক আপনার চেনেন না, বলে আমরাও চিনি না। আসলে এই গাছের নাম কি হবে এখন? অচিনিয়া তো অচিনিয়ায় থাক। তখন কিন্তু ওই অচিন নামে পরিচিত ওই ব্রিটিশ আমলে। গাছটিকে ঘিরে গড়ে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির। প্রতিদিন সন্ধ্যায় এবং নির্দিষ্ট সময় পরপর এখানে জাঁকজমকপূর্ণভাবে পূজা অর্চনা হয়। মানত পূরণের আশায় মানুষ গাছের গোড়ায় দক্ষিণা দিয়ে যান। খেলাটা ওই টিওনো সাহেব নিজে করে দিয়েছেন। কেন করে দিল? উনি গাছ দেখার জন্য আসছে। গাছ দেখে দেখার পরে ওই মনে চাইছে চিকন একটা ডাল, এতটুক ডালটা ভাঙছে। তা আমার জ্যাঠাতো ভাই ছিল, সে মারা গেছে। বাইরে দেখো এরকম ডাল ভাঙছে। তা বলি স্যার আপনার তো সরকারি লোক কিছু বলা যায় না, কিন্তু না বলেই পারতেছি না। বলো কী বলতে চাও? যে ডালটা ভাঙলেন ক্ষতি কিন্তু আপনার হবে, ক্ষতি আমার হবে না। কেন ডাল ভাঙলে ক্ষতি হয় কেন? বলে সেটা আপনি বুঝবেন। এই তো মানে ঢোকা আসছে, বাসায় যায় 2 দিন পর্যন্ত ঘুম পাড়তে পারে না, যন্ত্রণা। পরে আসিয়া ওই যে ওখানে মানুষ করিয়া ওই যে ওইটা নিজ হাতে করে দিয়েছেন। এই এলাকাগুলো সব কিছু নিজে করিয়া তবে তো উপকার পাইছে উনি। তা এখন ওই জন্যে মানুষের কাছে নিষেধও আমার আছে, দেখো ডাল ভাঙেন না, পাতা ফেলেন না, তাহলে ক্ষতি আপনার নিজেরই হবে। তবে এত সব রূপকথা আর রহস্যের মাঝে সম্প্রতি গাছটির বৈজ্ঞানিক পরিচয় মেলার দাবি উঠেছে। কুড়িগ্রাম সরকারি কলেজের একজন গবেষক দীর্ঘদিন এই গাছ নিয়ে কাজ করেছেন। আমি 6-7 বছর ধরে এই গাছটির বিভিন্ন ডালপালা ফুল ফল নিয়ে আমি গবেষণা করছি এবং আমার নমুনার সাথে ইন্ডিয়ান মিউজিয়াম, লন্ডন মিউজিয়াম এবং বাংলাদেশের হারবেরিয়াম এদের বিভিন্ন তথ্যের সাথে আমি এগুলোকে যাচাই বাছাই করার পরে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটি একটি জানা গাছ এবং এটির নাম হলো ফিকাস ল্যাকর। পরে আমি সমস্ত নমুনা বাংলাদেশ হারবেরিয়াম যে সংস্থা আছে মিরপুরে, সেখানে পাঠিয়ে দিয়েছি। তারা আমার সাথে একমত হয়ে একটি পত্র দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে যে আপনার এই তথ্য সঠিক। বিজ্ঞান হয়তো গাছটির পরিচয় খুঁজে বের করেছে, কিন্তু স্থানীয়দের কাছে এর ঐতিহাসিক ও পৌরাণিক আবেদন এতটুকুও কমেনি। অযত্ন আর অবহেলার মাঝেও শতবর্ষী এই অচিন গাছ আজও যেন তার শিকড়ে আগলে রেখেছে লোকায়ত বাংলার চিরায়ত এক রহস্যকে।